বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই যে দেখো তোমাদের সামনে কি হাজির করে ফেলেছি, ডিম আর টমেটো। ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমার ডিমগুলো টুকরো করে নিয়েছি, টমেটোটাও মাঝখান দিয়ে টুকরো করা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো ভিডিওর প্রথমেই যে আজকে ডিম আর টমেটো দিয়ে কিছু বানাতে চলেছি। হ্যাঁ, আজকে ডিম আর টমেটো দিয়ে ডিমের চপ আর টমেটোমের চপ বানাতে চলেছি। সন্ধ্যের টিফিন মুখরোচি বিশ্বকর্মা পুজোর দিন ছিল, মানে এটা আজকে বিশ্বকর্মা পুজোর দিন বানিয়ে ফেললাম চটপট। কারণ ঘরে বসে রয়েছি, মনে হচ্ছে একটু এই বৃষ্টির ইয়েতে যেতেও ইচ্ছা করছে না কোথাও, কাদা কাদা চারিদিকে, তো একটু ঘরেই বানিয়ে ফেলি চটপট মুখরোচি খাওয়ার। সবাই তো ভালোবাসি মুখরোচি খাওয়ার খেতে, কে না ভালোবাসে না। তো সেটা যদি বাড়িতে বানানো হয় ক্ষতি কী। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তখন এখানে এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। ভালো করে এই মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন। খুব বেশি মশলা ব্যবহার করব না, বা খুব বিশাল কিছু করব না। খুবই সিম্পলভাবে দেখো বাড়িতে যে বানিয়ে ফেলা যায় এত সুন্দর একটা জিনিস। তো চটপট দেখে নাও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো চাইবই তোমাদের কাছ থেকে, আবদার করে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। একটু বাড়িতে বানিয়ে দেখো ট্রাই করে। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই 1 চামচ করে ব্যবহার করেছি। ঝালটা যে যার যার ব্যালেন্স মতন দেবেন, মানে যে যেরকম, যার পরিবারে যেরকম ঝাল লাগে সেটা অনেকেই তো সম্ভব না জানা। এই যে আলুটা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা এখানে আমি ম্যাশ করে নিয়ে যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে। ভালো করে এবার পুরটাকে আমি তৈরি করে নেব। এর মধ্যে এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে পুরটাকে মিশিয়ে নিচ্ছি। পুরটার মধ্যে যত সুন্দর করে মশলাটা ঢুকবে তত ভালো হবে খেতে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তেলটা মোটামুটি মিডিয়াম মতন দিতে হবে।
এর মধ্যে একটু ম্যাগি মশলা ব্যবহার করছি। চপের তো মেন হচ্ছে এই পুরটা যত টেস্ট হবে তত চপ খেতে ভালো লাগবে। পুরটা ঠিকঠাক মতন কমপ্লিট হলেই তবে বুঝতে হবে যে আমার চপের ম্যাক্সিমামটাই হয়ে গেছে। এই যে দেখতে পেলে এখানে আমি কি দিলাম, আচার দিলাম, আমের আচার ব্যবহার করছি এখানে আমি। এটা আমি কেনাটা ব্যবহার করলাম, আমি ঘরেরটা দিলাম না, ঘরেরটাও দিতে পারতাম। কেনাটাই ব্যবহার করে দেখলাম যে দেখি কেমন লাগে। আচারটা দেওয়ার পর এটা টেস্টটা জানি আরও দ্বিগুণ বেড়ে গেছে। পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি বেসন রেডি করে নিচ্ছি এখানে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভালো করে এবার সবগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পর জল দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু খেতে চপ টেস্ট হবে। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ নর্মাল একদম জাস্ট ঘরোয়া পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি এখানে। কারণ বেকিং সোডা মোডা এগুলো তো আমরা বাজারের জিনিসে খাই, তো ঘরেরটা কেন বলা হয়েছে, ঘরে এইসব কোনো ভেজাল না থাকবে সেই জন্য। এই যে দেখো আমি পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটু সামান্য আছে, ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করেছি। তো ঠান্ডা অনেকটাই হয়ে গেছে, সামান্য উষ্ণ গরম আছে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো আমি ডিমের ইয়েটা রেডি করে নিচ্ছি। চারটে ডিমের থেকে আমার 8 টুকরো বেরিয়েছে। আমি আগে 4 টুকরো রেডি করে নিচ্ছি, ভেজে তোমাদেরকে দেখাবো বলে। 4 টুকরো ডিম আর 4টে টুকরো আমি টমেটো নিয়েছি, মানে দুটো গোটা করলে। বাবাও বসে রয়েছে, বাবা এসছে, তো এই সবাই এই ইয়েতে একটু খাওয়া হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে গরম গরম একটু করে দিয়ে দিই, নাহলে আবার বৃষ্টির ওয়েদার, বৃষ্টি আসবে আবার যেতে পারবে না। আমি পুরটা যতটা রেডি করেছি আমার একদম পুরো পারফেক্ট হয়েছে, বেশিও না কমও না। সব কটা ডিম আর টমেটো পুরো কমপ্লিট। তেলটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর পুরটা রেডি করতে করতে, মানে চপের ইয়েটা।
তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই যে দেখো তেলে ছেড়ে দিলাম আমি ডিমের চপ। তেলটা কিন্তু তোমার বিশাল খুব গরম হলে চলবে না, তাহলে পুড়ে যাবে। তোমাকে মোটামুটি মিডিয়াম পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ রেখে করতে হবে, খুব পুড়িয়ে ফেলা যাবে না তেলটা। এটা খুব একটু সাবধানে করতে হবে, কারণ এটা খানিকক্ষণ এটার মধ্যে ভাজা হবে ভালো করে। 4টে ডিমের টুকরো আমি দিয়ে দিয়েছি। এই ডিমগুলো একটু ভাজা হোক ভালো করে। এই যে এক পিঠ আমার উল্টানো হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। গরম গরম চায়ের সাথে সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে যাবে। কে কে এরকম আমার মতন সন্ধ্যের টিফিন এইভাবে ঘরে করে বানিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই চটপট কমেন্ট করে জানিয়ে ফেলো। চলো এগুলো তুলে নিয়ে নেক্সট টমেটোমেরগুলো করে ফেলি। এগুলো কুচোগুলো একটু তুলে নিলাম, নাহলে যতক্ষণ তেলের মধ্যে পরের গুলো হবে ততক্ষণ ওটা পুড়তে থাকবে। এই যে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে। ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে করে নিতে হবে। এগুলো আমার একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখো দুই পিঠই পুরো কমপ্লিট। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে আর এক পিঠ ভেজে নিয়েছি। এই যে তুলে নিয়েছি দুখানা, আরও দুটো তুলে নিচ্ছি। ততক্ষণ কুচোগুলোকেও তুলতে হবে। কুচোগুলো অনেকটাই হয়ে গেছে, মানে বেসনের যে ছোট ছোট বুলবুলিগুলো বেরোয় সেইগুলো আমার কিন্তু